আসসালামু আলাইকুম। আপনাদের জন্য আমার আজকের রেসিপি সাদামাটা আলু ভাজি। অনেকেই হয়তো ভাবছেন, হায় রে কলিকাল, ইউটিউবেও এখন আমাদেরকে আলু ভাজির রেসিপি দেখতে হবে। কলিকাল কিনা জানি না, তবে আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলেন কিভাবে পারফেক্ট ঝরঝরে আলু ভাজি তৈরি করা যায় সেটা দেখাতে। তাছাড়া আমি মনে করি যারা নতুন বা ব্যাচেলর আছেন তাদের জন্য আমার আজকের রেসিপিটা উপকারে আসবে, কারণ বরাবরের মতোই রেসিপির সঙ্গে সঙ্গে থাকছে প্রয়োজনীয় অনেক খুঁটিনাটি টিপস। চলুন তাহলে শুরু করা যাক। আলু ভাজি করার জন্য আমাদের লাগবে আলু, পেঁপে বা পটল নয়। প্রথমে আলুর চামড়া ছিলে নিতে হবে, আর তার জন্য এভাবে ঘোরালেই দেখবেন চামড়া গায়েব হয়ে গিয়েছে। আর সেটা যদি না হয়, বটি, ছুরি বা পিলার দিয়েও চামড়াটা ছিলে নিতে পারেন। আর আলু ছিলে নেওয়ার পর প্রথম যে কাজ সেটা হচ্ছে আলুগুলোকে ভালো করে ধুয়ে নেওয়া বা পানিতে ভিজিয়ে নেওয়া। এতে করে আলুর গায়ে কালচে দাগ পড়বে না। তারপরে এই আলু কুচি করে কেটে নিতে হবে। আমি আজকে আপনাদেরকে ছুরি দিয়ে কিভাবে কাটতে হয় সেটা দেখাচ্ছি। আর যারা বটি দিয়ে কাটতে অভ্যস্ত তারা চাইলে বটি দিয়েও কাটতে পারেন। সেজন্য প্রথমে এভাবে চাকা চাকা করে কেটে নিতে হবে। আর যারা একদম নতুন তারা চাইলে গ্রেটার দিয়ে ঘষে ঘষেও কিন্তু কুচি করে কেটে নিতে পারেন। আর একটা সহজ পদ্ধতি হলো, চিপস কাটার জন্য আমরা যে স্লাইসার ব্যবহার করি তাতে করেও এইভাবে প্রথমে আলুগুলোকে স্লাইস করে কেটে নিতে পারেন। আমি খুব বেশি পাতলা বা খুব বেশি মোটা করে কাটিনি, আর কয়েকটা যদি একটু মোটা করে কাটা হয় তাতেও কিন্তু কোনো সমস্যা নেই। তবে এইভাবে চাকা করে কেটে নেওয়ার পর প্রথম যে কাজটা সেটা হচ্ছে এই স্লাইসগুলোকে একটু সোজা করে নেবেন। এতে করে আপনি যখন কুচি করে কাটবেন তখন আপনার কাটতে সুবিধা হবে, এগুলো পিছলে যাবে না। সাইজগুলো অনুপাতে যদি একটু সাজিয়ে নেন তাহলে কিন্তু আরও ভালো। আর এই টিপসগুলো আমি নতুনদের জন্যই দিচ্ছি, যারা এক্সপার্ট তারা তো এক্সপার্টই। আর সবগুলো স্লাইস একসঙ্গে না নিয়ে অল্প অল্প করে নেবেন, এতে করেও আপনার কাটতে সুবিধা হবে। আপনি যদি একদম চিকন খেতে চান তাহলে চিকন করে কাটবেন, আর কিছুটা মোটা হলেও কোনো সমস্যা নেই। আমি মোটামুটি চিকন করে এগুলোকে কাটছি। এই যে কিছু স্লাইস আমি কেটে ফেলেছি, দেখতেই পাচ্ছেন এরকম চিকন করে কেটেছি। এর থেকে একটু মোটা হলেও কোনো সমস্যা নেই, তাতেও কিন্তু আলু ভাজি অনেক ঝরঝরে হবে। আরও কিছু আলুর স্লাইস একসঙ্গে করে নিয়ে আবারও আমি কুচি করে কেটে নিচ্ছি। আর এই কাটার জন্য একটা টিপস হচ্ছে, আপনি যতটা মোটা বা পাতলা করে আলুগুলো স্লাইস করে কাটবেন, কুচি করার জন্য ঠিক ততটা মোটা বা পাতলা করে কাটবেন, তাহলে চারধার দেখতে একই রকম হবে। আর সবগুলো একসঙ্গে কুচি করে তারপরে না ধুয়ে অল্প অল্প করে এইভাবে কুচি করা হলেই সাথে সাথে এগুলোকে পানিতে একটু ডুবিয়ে দিবেন। এটা খুবই ইম্পর্ট্যান্ট, বলতে পারেন পারফেক্ট ঝরঝরে আলু ভাজি তৈরি করার জন্য এটাই হচ্ছে আসল টেকনিক। দেখতে নিশ্চয়ই পেয়েছেন পরিষ্কার পানিটা কেমন সাদা হয়ে গিয়েছে, আর এর কারণ হচ্ছে আলুর গায়ে লেগে থাকা স্টার্চ। তো ঝরঝরে পোলাও রান্না করতে গেলে আমরা যেমন চালটাকে ভালো করে ধুয়ে নিই, তো আলু ভাজি করতে গেলেও আমাদেরকে সেম কাজটাই করতে হবে। আলু অল্প অল্প করে কাটা হওয়ার সঙ্গে সঙ্গে পাশে রাখা বাটিতে এইভাবে ভালো করে ভিজিয়ে রাখবেন। আর শুধু ভিজিয়ে রাখলেই হবে না, খুব ভালো করে 2 থেকে 3 বার পরিষ্কার পানি দিয়ে এটাকে ধুয়ে নিতে হবে, যতক্ষণ না পানিটা এরকম টলটলে আসছে। আমি 2-3 বার ভালো করে ধুয়ে নেওয়ার পর এখন দেখতে পাচ্ছেন আলু থেকে এক্সট্রা আর কোনো স্টার্চ বের হচ্ছে না, পানিটা পরিষ্কার দেখাচ্ছে, তার মানে আলু ভাজি করার জন্য এটা রেডি। আর ভাজার আগে অবশ্যই এই পানি থেকে খুব ভালো করে আলুর কুচিগুলো নিংড়ে নিতে হবে। এবারে আলু ভাজার পালা, আর তার জন্য মিডিয়াম আঁচে একটা প্যান গরম করে নিয়ে তাতে আমি 2.5 টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি। এই পরিমাণ আলু ভাজির জন্য কিপ্টের মতো 1 থেকে 2 চা চামচ তেল ব্যবহার করা যাবে না। আর তেলের মধ্যে আমি আধা চা চামচ পাঁচফোড়ন দিলাম। আলু ভাজিতে পাঁচফোড়নের গন্ধটা আমার ভালো লাগে, আপনি চাইলে বাদ দিতে পারেন, অথবা শুধু জিরা বা মৌরি দিয়েও ফোড়ন দিতে পারেন। এবারে এর মধ্যে কাঁচা পাকা মিলিয়ে 4টা কাঁচামরিচ এবং মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিকে কিছুটা মোটা করে কাটলে আলু ভাজি খেতে ভালো লাগবে। আর পেঁয়াজ কুচি মোটেও সোনালি করে ভাজা যাবে না, যখন এরকম নরম হয়ে নেতিয়ে আসবে সেই পর্যায়ে এর মধ্যে বাকি উপকরণ দিয়ে দিতে হবে। প্রথমে আমি এর মধ্যে দিচ্ছি আধা চা চামচ হলুদ গুঁড়ো। তেলের মধ্যে হলুদ গুঁড়ো দিলে আলু ভাজির কালারটা খুব চমৎকার আসবে। সাথে 1 চা চামচ আমি দিয়ে দিলাম লবণ, পরে স্বাদ বুঝে আপনি আরেকটু বাড়িয়ে দিতে পারেন। লবণ আর হলুদটা খুব ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি।
এবারে আমি এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব। আর অবশ্যই খুব ভালো করে পানিটা নিংড়ে তারপরে আলু দিতে হবে। আলু দেওয়ার পর তারপরে হলুদ দেওয়ার থেকে আগে থেকে হলুদ যদি তেলে দেন তাহলে দেখবেন আলু ভাজির কালারটা একদম রাস্তার পাশের যে হোটেলগুলো থাকে যেখানে রুটি পরোটা আলু ভাজি বিক্রি করা হয় সেগুলোর মতোই চমৎকার হবে দেখতে। মাঝারি আঁচে মিনিট দুয়েক একসঙ্গে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পর চুলার আঁচটা মিডিয়াম লো করে দিয়ে এটাকে ঢেকে দিয়ে অপেক্ষা করতে হবে 5 থেকে 7 মিনিট। 5-7 মিনিট পরে এবার আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এরই মাঝে আমাদের আলু মোটামুটি 50 থেকে 60% রান্না হয়ে যাবে। আমাদের কাজ হচ্ছে আলুগুলোকে একটু উল্টে পাল্টে দেয়া এবং চেক করে নেওয়া আর কতটা এটাকে রান্না করতে হবে। হয়তো খেয়াল করছেন যে প্যানের মধ্যে এখন কিছুটা পানি দেখা যাচ্ছে, এটা হচ্ছে আলু থেকে বের হওয়া পানি। চুলার আঁচ যদি আপনি বেশি রাখেন তাহলে কিন্তু এই সামান্য পানি শুকিয়ে যাবে আর আপনার আলু সেদ্ধ করতে পানি দিতে হবে। আমি একটু চেক করে নিচ্ছি, আলুর ভেতরে এখনও বেশ কিছুটা শক্ত আছে এবং কিছুটা লবণ লাগবে, তাই আরও আধা চা চামচ লবণ আমি দিয়ে দিলাম। তারপর আবারও একটু ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। মিনিট খানিক এইভাবে একটু নেড়ে চেড়ে ভেজে নেওয়ার পর চুলার আঁচটা ওরকম মিডিয়াম লোতে রেখে আবারও আমি ঢেকে এটাকে রান্না করব আরও 10 মিনিটের জন্য। এইভাবে ঢেকে যদি আপনি রান্না করেন পানি দেওয়ার বদলে তাহলে আলুগুলো খুব সুন্দর ঝরঝরে হবে আর ভেঙে যাবে না। 10 মিনিট পরে আমি এখন ঢাকনাটা তুলে নিচ্ছি। আমাদের আলু ভাজি কিন্তু রেডি হয়ে গিয়েছে। দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ঝরঝরে হয়েছে আর আলুগুলো কিন্তু ভেঙেও যায়নি অতিরিক্ত। এখন আমি আপনাদেরকে একটু চেক করে দেখাচ্ছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা। এই যে দেখতে পাচ্ছেন আলু কিন্তু বেশ নরম হয়ে গিয়েছে। এবারে নামিয়ে আপনি পরিবেশন করতে পারেন আপনার পছন্দের রুটি পরোটা বা লুচির সঙ্গে। আমি সার্ভ করছি শাহি পরোটার সঙ্গে। এর রেসিপি কিছুদিন আগেই আমি দিয়েছি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। ব্যাস তৈরি হয়ে গেল আমার স্পেশাল কিন্তু সাদামাটা আলু ভাজির রেসিপি। আশা করছি আপনারা যারা নতুন তাদের আমার আজকের এই ভিডিওটা কাজে আসবে। পারফেক্ট ঝরঝরে আলু ভাজি তৈরি করার এই রেসিপি কেমন লাগলো আপনাদের কাছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।